ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে আজকে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে না পারার যে কী কারণ সেটা তিনি প্রকাশ করেছেন। আর তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আমাদের শিক্ষকরা অনেক কষ্টের মধ্যে আছেন এবং তাদের যথাযথ সম্মানী দিতে পারছে না বর্তমান সরকার না, বিগত কোনো সরকারই দেয়নি। তো কেন দিতে পারছে না, এর প্রধান অন্তরায় কী, সেটাই মূলত এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আর কবে নাগাদই দিতে পারবেন সে বিষয়েও তিনি একটু ধারণা দিয়েছেন যে আসলেই শিক্ষকরা কী ধরনের মর্যাদা পাওয়া উচিত এবং কবে নাগাদ এই মর্যাদাগুলো পাওয়া উচিত, তিনি সেটারও একটা ইঙ্গিত দিয়েছেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ভিউয়ার্স, দেখুন, শিক্ষা উপদেষ্টা বলেন, রাষ্ট্র হিসেবে আমরা হয়তো শিক্ষকদের যে পরিমাণ সম্মানে তাদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারছি না, সেগুলো যথাযথ নয় আর কি, কারণ সম্পদের অপ্রতুল্যতা রয়েছে। অবশ্যই আমাদের ওপর দায়িত্ববার্তায় মহান পেশায় নিয়োজিত যে শিক্ষক যারা সমাজে রয়েছে, যারা সমাজদার রয়েছে, একবার অজপাড়াগাঁয়ের প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের সকলেই সম্মানের দাবিদার। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অজপাড়াগাঁয়ের প্রাইমারি শিক্ষক পর্যন্ত সকলেই সম্মানের দাবিদার, কিন্তু সম্পদের অপ্রতুল্যতার কারণেই মূলত এই শিক্ষকদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেছেন, দেখুন, যে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সার্বিক শিক্ষা ব্যবস্থা কী হওয়া উচিত এই স্লোগানের মধ্যে অন্তর্ভুক্ত একটা স্লোগান বলেছেন। তাই আমাদের সীমিত সম্পদ, সরকার আমাদের সীমিত সময় ও সুযোগের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে ভাই, আপনি শিক্ষা উপদেষ্টা, পেটে ভাত না থাকলে কাজ বের হয় না, কাজ আসে না। যাই হোক, এটা যদি আপনারা সবাই ক্ষমতায় যাওয়ার আগে বলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বুঝেও না বোঝার ভান করেন। পেটে যদি না খায় পিঠে সয় না। এত অল্প বেতন আপনি দেবেন সম্পদের অপ্রতুল্যতা বলে, অথচ বাংলাদেশের আর অন্য কোনো সেক্টরে সম্পদের অপ্রতুল্যতা নাই। একদিনের মধ্যে ডাক্তারদের বেতন বেড়ে যায়। মানে এক কথায়, যারা ভালো আছে তারা ভালোই আছে, আর শিক্ষকরা শুধুমাত্র সম্মান, নামে মাত্র সম্মান নিয়ে আছে, এটাই তাদের পাওয়া উচিত। কিন্তু ভালো জীবনযাপন করার, ক্লাসে যে সংসারের অর্থনৈতিক চিন্তা বাদ দিয়ে যতদিন পর্যন্ত আপনি শিক্ষকদেরকে এই অর্থনৈতিক চিন্তা থেকে মুক্তি না দিতে পারবেন, ততদিন পর্যন্ত কোনো মানসম্মত শিক্ষা অর্জনের প্রশ্নই আসে না। এটা আপনি ভালো করেই জানেন, আপনি যতই বলুন সম্পদের অপ্রতুল্যতা। কারণ বিশ্বের অনেক বড় বড় মনীষী বলে গেছে যে আপনি দেশের উন্নয়ন করতে চাইলে শিক্ষায় বিনিয়োগ করুন। বিগত কোনো সরকার সেটা করেনি, এই সরকারও করবে বলে আমার মনে হয় না। কারণ শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আসতেছে, কাজের বেলায় কিছুই না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ।